হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবারও চলে আসলাম হোলি স্পেশাল একটা গোপাল আর্ট নিয়ে। তো আজকের গোপালটা আমি আর্ট করেছি ক্যানভাস পেপারের উপরে, এবং এটা আমি একটু অন্যরকমভাবে এঁকেছি। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক এবং তোমাদের সাথে শেয়ার করা যাক এই কিউট একটা গোপালের ড্রয়িংটা আমি কিভাবে করলাম। এখানে আমি স্কেচটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি কালার করা শুরু করব। তো প্রথমে আমি এখানে ব্লু কালার ইউজ করছি এবং অবশ্যই ওয়াটার কালার ইউজ করছি। তো ওয়াটার কালার দিয়ে আমি এখানে গায়ের রংটাকে আগে করে নিব। সাইডে আমি প্রথমে যেহেতু আমি শেডিংয়ে কাজ করব, তার জন্য আমি সাইডে আগে ব্লু কালারটা করে নিয়েছি। পরে আমি যেহেতু ওয়াটার কালার, তার জন্য ওয়াটার মিক্স করে মাঝখানের শেডটা নিয়ে চলে আসবো। তো চোখ মুখ আঁকার পরে এখন আমি ব্রাউন কালার করে নিয়েছি চুলগুলোকে। ব্রাউন কালার করার কিন্তু একটাই কারণ ব্রাউন কালারের উপর আমরা কালো রংটাকে করব, সেটা মানে চুলগুলোর যখন করব আর কি। চুলের ক্ষেত্রে ব্রাউন কালার দেওয়ার পরেই একটা কোট দেওয়ার পরে অবশ্যই ব্ল্যাক কালারটা করা উচিত, তার কারণ তাহলে যে একটা গ্লো আসে সেটা কিন্তু ডিরেক্টলি কালো কালার দিলে কখনো আসে না। তো এই জন্যই আমি এখানে আগে ব্রাউন কালার দিয়ে নিয়েছি এবং সেই সাথে এখন আমি জুয়েলারিগুলোকে কমপ্লিট করে নিব। তো গোপালের জুয়েলারিগুলোর জন্য আমি এখানে গোল্ডেন কালার ইউজ করেছি। তো এখন আমি এখানে জুয়েলারিগুলোকে কালার করে নিয়েছি। এখন আমি কালো চুলের যে মানে ব্রাউন কালারের উপরে কালো কালার করে নিয়েছি চুলের কালারটাতে। এখন আমি এখানে ডিজাইন করছি। তো আমি এবার জুয়েলারিগুলোকে একটু অন্যরকমভাবে ডিজাইন করেছি। আমি প্রথমে প্রত্যেকবারের মতো লাল দিয়ে নিয়েছি গোল্ডেনের উপরে, কিন্তু লালটা শুকানোর আগে তার উপরে আমি একটু সাদা দিয়েছি। সেই সাথে সাদা দিয়ে আমি শেডিংয়ের কাজও করে নিয়েছিলাম। যে গয়নাগুলোর মধ্যে একটু যে স্টোনের কাজগুলো হয় সেগুলোকে ফুটিয়ে তোলার জন্য আমি রেড এবং সাদার ইউজ করেছি।
এখন আমি এখানে বাছুর বা গোমাতাকেও কালার করে নিচ্ছি। এখানে আমি সাদা কালার, তবে যেখানে একটু শেডের দরকার ছিল সেখানে আমি হালকা রেডেও ইউজ। এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে নিচ্ছি। তো আমি প্রথমে হচ্ছে এখানে যে স্কাই ব্লু কালারটা হয় সেটা করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি নিচে দেখছো ল্যান্ড কালারটা করে নিচ্ছি, মানে হচ্ছে লেমন কালার। তো এই দুটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে একটা নদীও রেখেছি, সেগুলোকেও করে নিব। সেই সাথে আমি উপরে গাছ এবং নিচে ঘাসের ডিজাইনগুলো করে নিব। এখন এখানে আমি গাছের যে পাতাগুলো হয় সেগুলোকে আমি করে নিচ্ছি। তো সেগুলোকে করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে তোমাদের প্রথমে হচ্ছে ব্রাউন কালার দিয়ে আমি এখানে ডালপালাগুলোকে এঁকে নিয়েছি। এরপর 3টা শেডের কালার নিয়েছি। ক্যামেলে মোট 3 শেডের কালার থাকে, সেই সাথে আমি সেখান থেকে গাঢ় 2 শেড নিয়ে আরও একটি শেড বানিয়ে নিয়েছিলাম একটু হোয়াইট মিক্স করে। তোমরা কিন্তু খুব সহজে সেটা বানিয়ে নিতে পারবে। আমি এইভাবে লেমন কালার দিয়ে এখানে 3 শেডের পাতাটা করে নিলাম। একইভাবে সেই কালারগুলো দিয়েই আমি এখানে ঘাসগুলো করে নিচ্ছি। ঘাসগুলো নেওয়ার জন্য আমি প্রথমে এখানে গাঢ় কালার দিয়ে মোটা, এবং এখানে কিন্তু তুলিরও বিভাজন আছে, তো তুলির বিভাজন করে নিয়েছি। এবং এইভাবেই আমার এই গোপাল আর্টটি সম্পূর্ণ হলো। সো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। আজকের জন্য এতটুকুই। সো বাই।